আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মাতৃত্ব জিনিসটা অনুভব করার সেই সৌভাগ্য আমাকে দান করেছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে ফাইনালি এই দিনে আমাদের রাজকন্যা আমাদের ঘরে আসে। আমাদের ঘর আলো করে দুইজনের মাঝখানে আরো একজন হয়ে গেল এই 18 নভেম্বরে। সো এই দিনটা আল্লাহ আমার জন্য খুবই স্পেশাল করে দিয়েছে। আমি আল্লাহর কাছে সকল মেয়ের জন্য এই দোয়াই করি, আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকে মাতৃত্ব জিনিসটা অনুভব করার সৌভাগ্য দান করে। কারণ মাতৃত্ব এমন একটা জিনিস যেটা আপনি বলে প্রকাশ করে বোঝাইতে পারবেন না। যারা মা হয়েছে শুধুমাত্র তারাই বুঝবে। আজকের এই দিনটা আমাদের জন্য কিন্তু খুবই স্পেশাল, খুবই আনন্দের। তো ভাবলাম ছোট্ট করে একটা সেলিব্রেশন করা যাক ঘরোয়া ভাবেই। এখানে আমার ছোট ছোট পিচি পিচি সব বোনারা ছিল এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খুব ছোট্ট করে কিছু করার চেষ্টা করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে তাসনিমের বার্থডে স্পেশাল ব্লগ। আশা করি সবাই পুরো ব্লগটা দেখবেন। আমি বাড়ির বড় মেয়ে এবং আমারই প্রথম সন্তান তাসনিম, এবং তাসনিম তার খালামণিদের কাছে খুবই প্রিয়, কারণ তাদের সবার একটাই মাত্র ভাগ্নি। বার্থডে স্পেশালে তারা সবাই চলে আসছে, এদিকে সাজুগুজু করতেছে। আর তাসনিমও কিন্তু রেডি। আজকে যে ড্রেসটা তাসনিম পরছে এটা আমি নিজে বানাই দিছি ওকে। আর স্ক্রিনে দেখতেছেন যেই ছেলেটা, ওরা আসলে আমাদের পাশের রুমেই থাকে। তাসনিমকে আদর করে সে ভাইউ বলে ডাকে। সে এখানে তাসনিমকে তার বার্থডে গিফট দিতেছে, কত কিউট করে বলতেছে হ্যাপি বার্থডে তাসনিম। এদিকে আমাদের মেহমান কিন্তু মোটামুটি চলে আসছে, অনেকে আসতে পারে নাই, তবে যারা আসছে তাদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিছি, কারণ দুপুরে খাওয়ার পরেই মেইনলি হচ্ছে কেকটা কাটা হবে। আর এখানে আমার তাসনিমও বসে পড়ছে। এই যে দেখতে পারতেছেন শাড়ি পরা, সে আমার সম্পর্কে ভাবি হয়, তার কোলে একটা বিড়াল, ওর নাম মিনি। আর এই মিনিটাকে প্রথম দেখাতেই তাসনিমের খুবই পছন্দ, তাই সে সবসময় মিনির আশপাশ দিয়ে ঘুরতেছে। আজকে আমাদের দুপুরে খাবার মেনুতে ছিল বিরিয়ানি, সালাদ এবং মিষ্টি। যদিও আমি প্রথমে ভাবছিলাম যে নিজেই রান্না করব, পরে ভাবলাম যে এত মানুষের রান্না হয়তো বা গুলাই ফেলবো, তাই আমার আম্মুকে দিয়ে রান্না করছি। এবং বিরিয়ানিটা খুবই মজার হয়েছিল। খাওয়া শেষ করে সবাই কেক কাটার জন্য দাঁড়ায় গেছে। আর এদিকে আমিও কিন্তু একদম রেডি। আজকে আমার এবং তাসনিমের ম্যাচিং ড্রেস কিন্তু আমি নিজে হাতে বানাইছি, নিজে ডিজাইন করে। অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই তো সবকিছু ঠিকঠাকই ছিল, সবাই হাসি খুশি। বাট এর মাঝখানে একটা বড় সড়ো বিপদ হয় এবং আল্লাহ অল্পের উপর দিয়ে আমাদেরকে বাঁচাই দিছে। সেটা হচ্ছে তাসনিমের আব্বু, যে হঠাৎ করে হাত কেটেই সেন্সলেস হয়ে যায়। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ অল্পর ভিতর দিয়ে বাঁচাইছে। মাথায় পানি ঢালার পরে, তারপরে ওষুধ পানি খাওয়ানোর পরে দেন হচ্ছে সে সুস্থ হয়, এবং তারপরে আমরা কেক কাটার পর্বটা মেনলি শুরু করি। আজকের এই খুশির মুহূর্তটা হয়তো আরো দ্বিগুণ হয়ে যাইতো যদি ফ্যামিলির সবাই একসাথে থাকতো, কিন্তু আফসোস সেটা হয়তো কখনোই সম্ভব না। যাই হোক, আমার সন্তান আমার চোখে আমার দুনিয়া। যাদের হৃদয়ে আমার মেয়ের জন্য ভালোবাসা বা জায়গা নেই, তাদের জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা বা জায়গা থাকবে না। আমি আমার অপমান সহ্য করে নিলেও আমার মেয়ের প্রতি হওয়া অবহেলা কখনোই সহ্য করব না। দেখতে দেখতে আমার সেই ছোট্ট মেয়েটার আজ 3 বছর পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তুমি এভাবেই বেঁচে থাকো হাজার বছর। আমি তোমার জন্য এই দোয়াই করি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। সকল প্রকার কুনজর বদনজর থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। তুমি এভাবে হাসি খুশি এবং সুস্থ থাকো আমার চোখে সারাটা জীবন। আমি এবং তোমার বাবা, আমরা দুইজন তোমাকে নিজেদের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। নিজেদের প্রতি হওয়া অন্যায় তো মেনে নিছি, বাট তোমার প্রতি হওয়া কোনো অন্যায় মেনে নিব না আমরা। তুমিই হচ্ছে আমাদের দুইজনের জীবনে বেঁচে থাকার আশার প্রদীপ, যাকে নিয়ে আমরা হাজার বছর বাঁচার স্বপ্ন দেখি মা। জানি না কতদিন বেঁচে থাকবো বা কতদিন তোমার মাথার উপরে ছায়া দিতে পারবো, তবে আমাদের ভালোবাসা এবং দোয়া সারাটা জীবন তোমার সাথে থাকবে আমার লক্ষ্মী মাটা। এদিকে আমাদের কেক কাটার পর্বটাও কিন্তু শেষ। এখানে আমি সবাইকে খাওয়াই দিতেছিলাম। আর অন্যদিকে আমার তাসনিম দেখেন কতটা খুশি এবং এক্সাইটেড, হাসি যেন তার মুখ থেকে একদম সরতেছেই না। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে মাতৃত্ব জিনিসটা অনুভব করার সৌভাগ্য দিছে। তা না হলে তো বুঝতেই পারতাম না যে মাতৃত্বর ভিতরে এত সৌন্দর্য, এত সুখ, এত শান্তি লুকিয়ে আছে। 10 মাস গর্ভে ধারণ করার পরে সেই বাচ্চাটা যখন একটু একটু করে মা বলে ডাকে, ছোট্ট দুইটা হাত দিয়ে আমার হাত ধরে, তখন যে কি একটা শান্তি লাগে এইটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। তো এদিকে আমাদের ভাবিরা খাওয়া দাওয়া শেষ করে চলে যেতেছে গ্রামের সাইড, কিন্তু বিকালেই অনেক শীত পড়ে যায়। হচ্ছে গায়ে শীতের কাপড় কিছু আনে নাই, সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাইতেছিল। এরপরে আমার আরো কিছু গেস্ট আসছিল। আসলে একজন যাইতেছে একজন আসতেছে, এরকম করে হয়েছিল। আর এই যে ভাবিদের সাথে মিনিটাও চলে যাইতেছে। আর এই জিনিসটাই তাসনিম কষ্ট পাইছে, কারণ প্রথম দেখাতেই তাসনিম মিনিকে খুব পছন্দ করছে। সে বারবার বলতেছিল মিনিকে রেখে যাও, মিনিকে রেখে যাও। তো ভাবিরা চলে যাওয়ার 1 ঘন্টা পরে আমার বোনেরা সবাই চলে যায়, কারণ আমাদের যেহেতু এক রুমের বাসা, তো এতজন তো আমাদের জায়গা হবে না, এই জন্য তারাও চলে যায়। এবং তারা চলে যাওয়ার পরে হচ্ছে আমার আঙ্কেল এবং আন্টি আসে। আর এদিকে সবাই চলে
চলে যাওয়ার পরে আমি গিফটগুলা খুলতেছিলাম। আশ্চর্যকর ব্যাপার হচ্ছে সবাই গিফটগুলো আমার সাংসারিক জিনিসের ভিতরেই দিছে। আমাদের ছোট্ট এবং নতুন সংসার অনেক কিছু এখনো কেনার বাকি। আমার জন্য সুবিধাই হয়েছে, কারণ এগুলো আমি অনেক কাজে ব্যবহার করতে পারবো। ভালোই হয়েছে আমার জন্য। তাসনিমও কিন্তু অনেক বেশি খুশি। তো আপনারাও কে কে নিজেদের বার্থডেতে এরকম গিফট পেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন।